আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা। এখনো পর্যন্ত বেশ কয়েকটা সাবজেক্টের পরীক্ষা তোমরা দিয়েছো, আর পরীক্ষা দিয়ে এটা কিন্তু একদম স্পষ্টভাবে তোমরা বুঝতে পারছো এবছর প্রশ্নপত্রে ট্রেন্ড ভাঙার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ যেমন চিরাচরিত প্রশ্ন হয়, যেগুলো কমন প্রশ্ন, সেগুলোকে অ্যাভয়েড করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো জীবন বিজ্ঞানের আগে তাই কোনো সাজেশন নয়, আমরা আজ সঙ্গে পেয়েছিলাম বিশিষ্ট লেখক, জনপ্রিয় লেখক মাননীয় বিশ্বদীপ মণ্ডল স্যারকে, যিনি জীবন বিজ্ঞানের পাঠ্য বই, জীবন বিজ্ঞানের সহায়িকা বই এবং একাধিক সংস্থার মডেল কোশ্চেন তৈরির সঙ্গে যুক্ত। স্যার তোমাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু প্রশ্নকে নির্বাচন করে দিয়েছেন। এগুলো সাজেশন নয়, আজকে রাতে এগুলো একবার হলেও তোমরা রিভিশন দিয়ে নাও, কারণ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো সাজেশন করে পড়া মানে বোকামো। এর কোনো সাজেশন হয় না, সবটাই পড়তে হয়। তো আমরা ধরে নিচ্ছি তোমরা গোটা বছর ভালোভাবে টেক্সট পড়েছো। আজকে রাতে যারা এখন বলছো আমার তো সব পড়া, এখন আমি রাতে কোন কোনগুলো একবার চোখ বোলাবো, তাদের জন্য এই ভিডিওটা। আর একটা বিষয়, তোমাদের জীবন বিজ্ঞানে চিত্রাঙ্কন থাকে, আঁকাটা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যারা একটু দুর্বল জীবন বিজ্ঞানে, তারাও চেষ্টা করলে পুরো নাম্বার পেয়ে যেতে পারো। যারা পাশ করতে চাইছো, ছবি তো তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র। মনে রাখবে ছবি কিন্তু আঁকতে হয় পেন্সিলে, শুধু আঁকলে হয় না, চিহ্নিত করতে হয়। যে যে জায়গাগুলো চাওয়া হয়েছে সেই চিহ্নিতকরণ করতে হবে এবং ছবির দাগ নাম্বারও দিতে হবে। এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে আমরা ঝটপট দেখে নেব স্যারের বাছাই করা প্রশ্নগুলো। তার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কিংবা সম্রাট এক্সক্লুসিভ ফেসবুক পেজ থেকে তুমি আমাদের ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখো। দেখে নি এবার মূল আলোচনা। এক দাগে রয়েছে চিত্র। প্রথমেই বলে রাখছি যে ধরো অক্ষিগোলক, এক দাগে রয়েছে চিত্র। তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পারছো যে অক্ষিগোলকের লম্বচ্ছেদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য সাবজেক্টে যেমন ঘুরিয়ে প্রশ্ন হচ্ছে, চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন হচ্ছে, এজন্য এখান থেকে চারটে অংশ তোমরা ভালো করে আজ রাতের মধ্যেই একবার হলেও আর কি প্র্যাকটিস করে নিও। প্রতিবর্ত চাপের ছবি, প্রাণী কোষের মাইটোসিস, কোষ বিভাজনের অ্যানাফেজ আর মেটাফেজ দশার ছবি, অক্ষিগোলকের লম্বচ্ছেদ আর সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। আমি জীবন বিজ্ঞানের শিক্ষক না হওয়ার কারণে আমার উচ্চারণ ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। দ্বিতীয় প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিকের মধ্যে সংকরায়নের ফলে F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের তিনটি পদ্ধতি বর্ণনা করো। অ্যামাইটোসিসের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর মিওসিস বৈশিষ্ট্যগত বিচারে মাইটোসিস থেকে আলাদা, এটার এই বিবৃতির আলোচনা করো, অর্থাৎ এদের মধ্যে কি পার্থক্য সেটা তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। অণু বিস্তারণের ধাপগুলি লেখো। পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ কেন নির্বাচন করেছিলেন এর তিনটি কারণ। থ্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। মেন্ডেলের বংশগতি সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি লেখো। চেকার বোর্ডের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। তারপর 7 দাগ, শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার তিনটি উদাহরণ দাও। ঘোড়ার ক্রমবিবর্তনের ইতিহাসে একটি অসংস্থানিক বৈশিষ্ট্যের পরিবর্তন রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো তোমাদের মোট 12টি প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে 6টি লিখতে হয়। এখানে তোমাদের তার ডবল অর্থাৎ 24টি মতো প্রশ্ন স্যার তোমাদের জন্য 24-25টা বাছাই করে দিয়েছেন। তারপর ক্যাকটাসের জল সংরক্ষণের জন্য অভিযোজন ও রুই মাছের সন্তরণে বা সাঁতারে পটকার ভূমিকা, এই দুটো লেখো। সুন্দরবনের 5টি পরিবেশ সমস্যা কিভাবে জীবচক্রকে আর কি বিপন্ন করছে তাও তোমাকে লিখতে বলা হয়েছে। কিভাবে জীবচক্র বিপন্ন হচ্ছে তা লেখো আর এর সমস্যা। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কি কি প্রভাব পড়তে পারে এই সম্পর্কে আলোচনা করো। 11 দাগ, শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়, এরকম দুটো সমস্যার নাম এবং তাদের উপসর্গ লেখো। জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা উদাহরণ সহ লেখো। বিপন্ন প্রজাতির নাম উল্লেখ সহ ভারতে যে কোনো একটি জীববৈচিত্র্যের হটস্পট ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা লেখো।
প্রতিবর্ত চাপ কাকে বলে, এর উপাদান কি কি, দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। একটি আদর্শ উদাহরণের সাহায্যে যৌনুক্রম ঘটনাটি ব্যাখ্যা করো। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য লেখো। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, কোষচক্রে এস দশার ভূমিকা কী, মাইটোসিসের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়। 18 দাগ, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমে প্রাপ্ত 3টি গঠনগত অংশের নাম লেখো। সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের একটি করে কাজ লেখো। দেখো এখনো পর্যন্ত 18টা প্রশ্ন পড়লাম, এগুলো কি তোমাদের রেডি আছে? তোমাদের স্যারেরাও কি এগুলো করিয়েছেন? আমাকে লিখে জানিও। একটি শঙ্কর কালো লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি সাদা লোমযুক্ত গিনিপিকের ফেনোটাইপ কি হবে এবং কেন? শঙ্কর কাকে বলে? ঘোড়ার বিবর্তনের সাহায্যে জৈব বিবর্তনের প্রত্নবিদ্যাগত প্রমাণ ব্যাখ্যা করো। 21 দাগ, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কে প্রবর্তন করেন? এই তত্ত্ব আর কি, এটা বলতে যোগ্যতমর উদ্বর্তন বলতে কি বোঝো তা ব্যাখ্যা করো। মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কার্যকলাপ দূষণ ঘটাচ্ছে, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান ও একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। নাইট্রোজেন চক্রের ধাপগুলি ছকের সাহায্যে দেখাও, শব্দ ছকের সাহায্যে। একটি কালো লোমযুক্ত গিনিপিকের সাথে সাদা লোমযুক্ত গিনিপিকের সংকরায়ন হলে F1 জনিতে সৃষ্ট আপত্য গিনিপিকগুলি ফেনোটাইপ কি হবে এবং কেন হবে? এটা আগেও ছিল এই প্রশ্নটা, যাই হোক এটা হয়তো রিপিট হয়েছে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্ত লেখো। ভারতের রেড পান্ডা সংস্কার করা কেন প্রয়োজন? থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ দেখা যায়? মানুষের উদাহরণের সাহায্যে আর কি প্রকরণের ব্যাখ্যা দাও। ক্যাকটাস জল সংরক্ষণের জন্য অভিযোজন, এটাও রিপিট ছিল। একটি মৌচাকে শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের সন্ধান ও অবস্থান জানায়। লাস্ট একবার দেখবে, মনে রাখবে এ কটা কিন্তু সাজেশান নয়, এ কটা পড়লেই কমন পাবে এমনও ভাবনা ভুল। এগুলো অবশ্যই আজ রাতে রিভিশন দাও। ভারতীয় এক শৃঙ্গ, এখানে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 3টে সংস্করণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। আর ক্রয় সংরক্ষণ কি? এই ছিল প্রশ্ন। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা। এর মধ্যে একটা দুটো যদি কোনো কারণে রেডি না থাকে একটু দেখে নিতে পারো, যদি মনে